শোনো, তোমার এই যে বয়স হয়েছে না, তারপর তুমি কত রোমান্টিক, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু এত রোমান্টিক না। ফকির নিরামি নিমু ওর তো বুক করার লাগা নিছি। আমরা বড় লোকরা টাকা পয়সা আছে, কয়দিন মজা টজা করে দিয়ে দেবো, তাই বলে ওরা বিয়ে করুম এমন তো কথা না। খারাও কই গেছিল? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? কই গেছিল? আজব তো, আমার কি পার্সোনাল কাজ থাকতে পারে না? কই গেছিলি? ইয়ে, আমার বান্ধবীর বাসায় গেছিলাম। কোন বান্ধবীর বাড়িতে গেছিলি? আর সেই বাড়িটা কোন জায়গায়? এটা আমি খুব ভালো করে জানি। একদম নাটক করবি, যা বলবি সত্যি কথা বলবি। কি বলতে চাও কি তুমি? কি বলতে চাই শুনতে চাস? আমি যেই বাড়িতে কাম করি সেই বাড়ির মালিকের সাথে যে ভালোবাসার আদান প্রদান হচ্ছিল, এটা আমি খুব ভালো করে দেখছি। শোনো, একদম আমার চরিত্র নিয়ে কথা বলবে না বলে দিলাম। আরে বাবা, কি হইছে? আমার মায়ের এম করে মারতেছো কেন? বাহ, একদম সঠিক সময় পড়ছেন আপনি। কেন মারতাছি? আপনার মায়ের জিগান জিগান আপনার মায়ের যে কই গেছিল। তুমি এগুলা কি কইতাছো? আমি কিছুই বুঝতাছি না। কি হইছে একটু কইবা? কিছু বুঝবেন না তো, বোঝার সাধ্য আপনার হয় না এখনো। কারণ আপনার মাইয়া যে ঘর সাইরে অন্য জায়গায় যায়, এটা তো আপনি জানেন না। শুনেন তাইলে কি হইছে। শোনো, তোমার এই যে বয়স হয়েছে না, তারপর তুমি কত রোমান্টিক, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু এত রোমান্টিক না। তোমার কাছে আসলে আমি সর্বোচ্চ সুখ পাই, যেটা আমার হাজবেন্ডের কাছে পাই না। আচ্ছা শোনো, তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমাকে বিয়ে করবো, তুমি আমার সারাটা জীবন আমার কাছে থাকবে। তারপরে এখন আরে এখানে কেন, চলো বেডরুমে যাই। আচ্ছা, বেডরুমে যাওয়ার আগে একটা কথা বলি। তোমার স্বামীর বেতনটা তোমার কাছে দেবে না, কারণ তোমার কাছে দিতে গেলে তোমার স্বামী মাইন্ড করতে পারে। আমি নিজে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি যখন যাব এখান থেকে, তারপরে তুমি গিয়ে দিয়ে এসো। তো আশা করে রাখছিলাম আমি তগো বাড়িতে, কত কষ্ট করে আমি কিছু টাকা জমাইছি, শীতে পড়ছে, তাই ভাবলাম তোকে শীতের পিঠাগুলো খাওয়াই দেই, তোকে দাওয়াত দিতে আইলাম। আর আইসা আমি এগুলো কি শুনলাম? সি সি সি। আচ্ছা, তুই আমার একটা কথা কত, তোর বাপটা মরার পরে আমি কি তোরে কোনোদিন কষ্ট দিছি না কোনো অযত্নে রাখছি? যার জন্য তুই আমার এইভাবে কষ্ট দিলি, তোর জন্য আমি কি না করছি, সব কিছুই করছি। খালি একটা জিনিস করি নাই, তোরে রাইখা আরেকজনের লগে পালাইয়া যেতে পারি নাই। এইটা যদি করতে পারতাম তাহলে তোর জন্য ভালো হইতো, তাহলে আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। আলিফ, এইলো তোমার এই সপ্তাহের বিল। কামলার করে কামলা, তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? আর একটা কথাও বলবি না। কি ভাবছিস তোর বাড়িতে কাম করি, তুই আমার মালিক, এই জন্য তুই যা ইচ্ছা তাই করবি, আর আমি এটা সহ্য করে যাম? মা, এই যে এই সেই মালিক, সেই মালিকের কাছে আপনার মাইয়া যায়। কি? এই লোক? ওর
কুকর্মী, যে কিনা তোর বাপের চাইতেও বয়স বেশি, তার সাথে তুই এরকম কাজ করলি? সি সি সি, আমি আর এগুলো শুনতে পারতাছি না। আমার তো মন চাইতেছে তোর আমি গলা টিপে শেষ করে দেই। দেন আম্মা, আপনার আমি সম্মান করি। আপনার মাইয়ার হাত আমার আমার হাতে তুলে দিছিলেন, কইছিলেন হ্যার জানি দায়িত্ব আমি পালন করি। আমি চেষ্টা করছি মা, কিন্তু আপনার মাইয়া পারে নাই। এই গরিবের ঘরে থেকে কি হইব? এর লেগে এরকম বড় লোক মানুষটা ধরছে। এরকম মায়ের লগে আমি সংসার করতে পারব না। আর পাল্লা আরেকটা কাম করেন, এই যে এইদিক ওই দিক চলে যাইতেছে না, এই পাপ কম করার থেকে মানুষটার লগে বিয়া দিয়া দিয়ে। কেন কেন আমি নিমু? হ্যাঁ, এই ফকির নিরে আমি নিমু? ওর তো বুক করার লেগে নিছি। আমরা বড় লোকরা টাকা পয়সা আছে, কয়দিন মজা টজা করে দিয়ে দেবো, তাই বলে ওরা বিয়ে করুম এমন তো কথা না। লম্পটের বাচ্চা, এতদিন তুই আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলি। তুই আমাকে বলেছিলি তোমার ওই জামাই ছাইড়া দাও, আমি তোমাকে বিয়ে করব। আর অমনি অমনি আমাকে ভোগ করা শেষ, আর সবকিছু পরিবর্তন হয়ে গেছে, তাই না? মারে, এবার বুঝলি তো, সুখ টাকায় না, সুখ এই গরিবের ঘরে। হ্যাঁ মা, আমি খুব ভালো করে এবার বুঝতে পেরেছি। আরিফ, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভুল ক্ষমা করে দিতাম আমি, হাজারটা ভুল করতাম, ক্ষমা করে দিতাম। ভুল তো করো নাই, অন্যায় করছো আমার লগে। আমার ভালোবাসা, আমার বিশ্বাস সবকিছু নিয়ে খেলছো তুমি। কম ভালোবাসি নাই তোমারে। যখন যা চাইছো এইটাই দেওয়ার চেষ্টা করছি। হয়তো টাকা পয়সার লেগে পারি নাই, কিন্তু আমি তোমারে কোনোদিন না করি নাই। ওই যে কথাই আছে না, অভাব যদি ঘরের ভিতরে দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা জানলা দিয়ে পালায়। এটার প্রমাণ তুমি আবার করে দিচ্ছ। লাগবো না, আমার লাগবো না। যাও তুমি, সুখে থাকো। তুমি আজকে আমার টাকার লিগে ছাড়তে পারছো, এর থেকে বেশি দেখলে তুমি আবার আমার ছাড়তে পারবা, কোনো সমস্যা হইব না তোমার। আমার আর দরকার নেই। একবার আমি কষ্ট সহ্য করে নিতে পারবো, দ্বিতীয়বার আর পারবো না। মা, আপনি মেয়ের বলছেন। তুই কি এখন যাবি, নাকি তোর এই ঠান্ডা পেড়া করুন? এই